আজকে ঘরে বানাবো এমন একটি মজার রেসিপি, একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত দেখুন, খুব সহজভাবে এটা আমি বানিয়েছি। এখানে এটাকে আমরা আঞ্চলিক ভাষায় আতম্বল বলি। আমাদের অঞ্চলে এটা খুব বেশি খাওয়া হয়, গরমের দিনে অনেক বেশি খাওয়া হয়, সবাই অনেক বেশি পছন্দ করে। এটা বানানোর জন্য প্রথমে আমসত্ত্বটাকে ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত আমসত্ত্বটা ফুলে না ওঠে। আর যাদের হাতের কাছে আমসত্ত্ব থাকবে না, তারা এখানে সম্পূর্ণটা লেবু দিয়েও করতে পারেন। ভাজা তিল এবং ভাজা বাদাম বাটা লাগবে, চিনি, লবণ, লেবুটা আমি এখন ইউজ করব ফ্লেভারটা ভালোর জন্য, নারকেল বাটা। যারা বাদাম খেতে পছন্দ করেন না, তারা এখানে বাদাম না দিলেও হবে। চিনির পরিবর্তে আপনারা গুড়ও ব্যবহার করতে পারেন। এখানে আমি আমসত্ত্বটাকে ভালো করে চটকে নিয়ে তারপর নারকেল বাটা, বাদাম বাটা, তিল বাটা, চিনি, লবণ, লেবু সামান্য পরিমাণে দিয়েছি ফ্লেভারের জন্য। এগুলো সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিব। আর এই জিনিসটা বানানোর পর আপনারা যদি সংরক্ষণ করতে চান, তাহলে এটাকে জাল দিয়ে ঠান্ডা করে ডিপে রেখে দিতে পারেন, সেখানেও কয়েকদিন ভালো থাকবে। এই জিনিসগুলো ভালো করে মিক্সড করে আমি তৈরি করে ফেললাম আতম্বল। কার কার এই রেসিপিটা ভালো লেগেছে জানাবেন, আর কোন কোন অঞ্চলে এই জিনিসটা খাওয়া হয় সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।